আমি আছি এখন যশোর গদখালিতে, আর এই গদখালিকেই বলা হয় ফুলের রাজ্য। আর এই রাজত্বই করে হচ্ছে এই ফুল। দেখুন যে আমরা এই গদখালির যে প্রান্তে যাচ্ছে না কেন শুধু ফুল আর ফুল, মাঠের যেদিকেই দুচোখ যাচ্ছে না কেন শুধু ফুলেরই বাগান। আর এখানে মানুষ ফুলের উপরেই তারা নির্ভরশীল, তারা ফুল চাষ করে। এই যে দেখুন যে আমার আশেপাশে যতদূর আমরা চোখ যাচ্ছে না কেন শুধু ফুল, গোলাপ ফুল, আপনার রজনীগন্ধা, দু চোখ যেদিকে যাচ্ছে না কেন শুধু ফুল। একদিনের এক এক বাজার। আচ্ছা, কাঁচা মাল তো হ্যাঁ হ্যাঁ, এরম হতে পারে 10 টাকা হতে পারে, আচ্ছা আরো দাম কমে যেতে পারে, কমে যেতে পারে না, কাঁচা মালের বলা যায় না। আচ্ছা এই যে ফুলের রাজ্যে ফুল তুলতেছি। এই যে গাঁদা ফুল, যেটা হচ্ছে আপনার হচ্ছে মাত্র 1000 ফুলের দাম মাত্র 250 টাকা। বুঝতেই পারছেন যে এত কম সস্তাতে এখানে ফুল পাওয়া যায়। দেখুন, আর ফুল এত পরিমাণ ফুটছে, চারিদিকে শুধু হলুদ আর হলুদ, এত সুন্দর লাগছে। আর এই যে আমি আর আমার কাকা এখন ফুল তুলতেছি। এই যে খুবই সুন্দর লাগছে এরকম ফুটন্ত ফুলগুলো ছুড়াতে। আর মেন রাস্তার পাশেই আপনার দেখুন যে গাঁদা ফুল লাগানো। এই যে দেখুন, মানে এখানে একটা মজার ব্যাপার হলো যে আপনি যখনই গদখালির মধ্যে প্রবেশ করে যাবেন না কেন, রাস্তার দুপাশে শুধু খোলা মাঠে শুধু দেখবেন ফুল চাষ করা। মানে আসলে ব্যাপারটা দেখে খুবই সুন্দর লাগছে। দেখুন যে এখানে হচ্ছে আপনার গাঁদা ফুল লাগানো এবং ওখানে চন্দ্রমল্লিকা, ওই যে দেখুন হলুদ সাদা চন্দ্রমল্লিকা। আর আমাদের সামনে হচ্ছে গোলাপ ফুলের বাগান। দেখুন একটা, এই যে এটা সম্পূর্ণ গোলাপ ফুলের বাগান। আর এই যে এখন কলি হয়েছে, দেখুন ছোট্ট কলি দেখুন, আর সব গোলাপ গাছ দেখুন, চারিদিকে শুধু গোলাপ গাছ। আর এই সাইডে হচ্ছে আপনার গাঁদা ফুল, মানে মাঠ জুড়ে শুধু ফুল আর ফুল। আসলে মানে কারোর যদি মন খারাপ থাকে এখানে আসলে অটোমেটিকলি তার মন ভালো হয়ে যাবে এরকম ফুল দেখে। আর এত সুন্দর ফুলের সেন্ট বেড়াচ্ছে যে পাগল করে দিচ্ছে এমন একটা ব্যাপার। আর এই যে দেখুন গোলাপ ফুল, মানে এখনও ফুলগুলো তেমন একটা ফুটে নাই। গোলাপ ফুলগুলো যেমন এই যে ছোট্ট ছোট্ট কলি হয়েছে, দেখছেন ছোট্ট ছোট্ট কলি হয়েছে। এগুলো মোটামুটি আজকে রাত্রেই ফুটে যাবে, কালকে এগুলো বিক্রি করার জন্য আবার এই যে গদখালি বাজারে নিয়ে যাবে। এই সব ফুলগুলোই দেখুন সব গোলাপ ফুলের আপনার বাগান। এই সাইডটা সব গোলাপ, যতদূর আমাদের চোখ যাচ্ছে না কেন শুধু গোলাপ। আর এইটা হচ্ছে ঝাউ গাছ, এই যে দেখুন জিরি জিরি পাতা ঝাউ গাছ, সব গোলাপ ফুলের কলি হচ্ছে। দেখুন সব কলিগুলো, এগুলো আজকে রাত্রের মধ্যে সব ফুটে যাবে। এই যে দেখুন কি সুন্দর গোলাপের কলি দেখুন। আর এখানকার মানুষ, আমরা মানুষের মুখ থেকে শুনতে পাচ্ছি এখানকার মানুষ আপনার ফুলের উপরে নির্ভরশীল। প্রত্যেকটা বাড়ির মানুষই তারা মাঠে ফুল চাষ করে। মানে বিশেষ করে আমাদের মেহেরপুর জেলাতে মানুষ মাঠে সবজি চাষ করে, আর এখানকার মানুষ বাইরে ফুল চাষ করে তারা এখানকার নির্ভরশীল তারা। তাহলে ভাবুন যে আমাদের মেহেরপুর জেলাতে মানুষ সবজি চাষ করে মাঠে, আর এই যশোরের গদখালিতে মানুষ মাঠে ফুল চাষ করে। মানে আসলে ব্যাপারটা মানে একদমই অন্যরকম। এগুলো ফুলের কত টাকা করে দাম নেয় পিস প্রতি, না কেমন কি? আপনার এক এক সময় এক এক দাম। মানে কেমন দাম? এই আপনার 1000 হিসেবে বিক্রি, মানে 1000 হিসেবে। হাজারে কেমন হইলে পিসে বিক্রি হয়। আচ্ছা, এই গাঁদা ফুলগুলো হাজারে কত টাকা করে দেয়? আপনার ধরেন 300 টাকা 400 টাকা, যখন যেরকম বাজার। মানে সর্বনিম্ন কত টাকা পর্যন্ত রেট নামতে পারে? আপনার সময়তে আমরা 2000ও যাই, 2000ও যাই, মানে 1000-এ 200 টাকা এরকমও বিক্রি হয়। হ্যাঁ, মানে 1000 2000ও যায় অনেক সময়। 1000 ফুল 2000 টাকা, 1000 ফুল 2000 টাকা যায় না, এমন একটা ব্যাপার। এই যে দেখুন যে মাঠে শুধু ফুল আর ফুল। এখানকার মানুষ তো ফুলের উপরে বেশি নির্ভরশীল। আচ্ছা, এখানে এত ফুল হওয়ার কারণ কি? আপনার ফুলের চাষি, মানে গদখালিতে এত ফুল হওয়ার কারণ চাষ কি? এই জায়গায় ধরেন ফুলের চাষ করে আর সবসময় ফুল নিয়ে আপনার ধরেন করে না, এখানকার মাটি মনে হয় ফুলের জন্য অনেক ভালো নাকি? আর ফুলের চাষই করার জায়গাটা এইটা না? আচ্ছা, তো এই যে দেখা যাচ্ছে এগুলো তো গোলাপ, ওইখানে চন্দ্রমল্লিকা না? আচ্ছা, মানে আমরা এখন যে মাঠটিতে আছি এই মাঠে শুধু ফুল আর ফুল। মানে আপনার চারিদিকে যাচ্ছি না কেন এবং তাকাচ্ছি না কেন শুধু ফুলেরই
বাগান দেখতে পাচ্ছি। আর এখানকার মানুষ কিন্তু আপনার ফুলের উপরেই তারা নির্ভরশীল। এই যে দেখুন, যেখানে আপনার গোলাপগুলো দেখা যাচ্ছে, এই গোলাপ হচ্ছে হলুদ রঙের গোলাপ। এখানে বিভিন্ন আপনার ধরনের গোলাপ, বিভিন্ন জাতের। এই যে যেমন এটা হচ্ছে লাল গোলাপ। হ্যাঁ, এই যে মাঠের মধ্যে আমার এক কাকা কাজ করছে। সালাম আলাইকুম কাকা, ভালো আছেন কাকা? ভালো। কাকার নাম কি কাকা? আমার নাম মুক্তার আলী। আচ্ছা, মুক্তার আলী কাকা। জি। আচ্ছা, এই গোলাপ বাগান কার কাকা? গোলাপ বাগান আছে কিনা এই কাদিরির। ও আচ্ছা, মানে আপনি এখানে কাজ করছেন না? হ্যাঁ। আচ্ছা, এই আপনি কতদিন ধরে এখানে কাজ করেন, মানে বাগানে? 12 মাসই চলে। 12 মাসই। আর গোলাপ ফুল তো এখানে 12 মাসই। 12 মাসই চলে। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন যে গোলাপ ফুলে। আচ্ছা, এইটা দেওয়ার কারণ কি কাকা? ক্যাপ দেশে কদিন পরে বিক্রি হবে। ও কয়দিন না? হ্যাঁ। আচ্ছা, এই ধরনের ফুলগুলো ফুটতে কতদিন সময় লাগে? তা ধরুন যে 1 সপ্তাহ। 1 সপ্তাহ না? আসলে ব্যাপারটা বুঝতেই পারছেন যে এখানে এত পরিমাণ মানে ফুলের দাম কম, যেটা আমাদের মেহেরপুর জেলা বা অন্য অন্য জেলাতে মানে পিস কিনতে গেলে এই গোলাপ আপনার 20 টাকা 30 টাকা করে পড়ে যায়। আর এখানে গোলাপের দামই ভাইরে মাত্র 2.5 টাকা 2 টাকা 3 টাকা, খুব জোর হলে এরকম। এই যে দেখুন যে চন্দ্রমল্লিকার বাগান। এই যে দেখুন, এই বাগানটা দেখতে পাচ্ছেন, শুধু চন্দ্রমল্লিকা ফুল ফুটে আছে, কেমন হলুদ সাদা। আর এই সাইডে দেখুন শুধু আপনার এই যে গোলাপ। মানে আসলে এখানে এত রকমের ফুল দেখেই মন প্রাণ ভরে যাচ্ছে। মানে এতদিন মানুষের মুখেই শুনতাম যে গদখালিকে ফুলের রাজ্য বলা হয়। আসলে সেটা নিজের চোখে এসে বুঝতে পারলাম কেন বলা হবে না এই গদখালিকে ফুলের রাজ্য। যেখানেই যাচ্ছি না কেন, মাঠে, মানুষের বাগানে বলুন, মানুষের মানে বাসার মধ্যে, ঘরের মধ্যেও মানুষ ফুল চাষ করে এখানকার মানুষ। আমি আছি এখন যশোর গদখালিতে, আর এই গদখালিকেই বলা হয় ফুলের রাজ্য। আর এই রাজত্বই করে হচ্ছে এই ফুল। দেখুন যে আমরা এই গদখালির যে প্রান্তে যাচ্ছি না কেন, শুধু ফুল আর ফুল। মাঠের যেদিকেই দুচোখ যাচ্ছে না কেন, শুধু ফুলেরই বাগান। আর এখানে মানুষ ফুলের উপরেই তারা নির্ভরশীল, তারা ফুল চাষ করে। এই যে দেখুন যে আমার আশেপাশে যতদূর আমরা চোখ যাচ্ছে না কেন, শুধু ফুল, গোলাপ ফুল, আপনার রজনীগন্ধা, দু চোখ যেদিকে যাচ্ছে না কেন শুধু ফুল। এখানকার মানুষ ফুলের উপরেই তারা নির্ভরশীল। এই যে দেখুন গ্যালোডিয়ান ফুল, দেখুন যে লাল, সাদা, হলুদ, বেগুনি, কত রকমের সুন্দর কালারিং ফুল, একবার ভাবুন। আর আমাদের ওপাশে আছে আপনার গোলাপ ফুল। আর এই যে দেখুন মাঠ জুড়ে শুধু ফুলেরই বাগান। আসলে আমাদের মেহেরপুর জেলায় আমরা মাঠে দেখতে পারি মানুষ সবজি চাষ করে, কিন্তু এই যশোরের গদখালিতে এসেই দেখতে পাচ্ছি তারা ফুল চাষ করছে। এই যে দেখুন শুধু ফুল আর ফুল। এখানে কতটুকু লাগাইছেন গোলাপ? এখানে 2 বিঘে 7 কাঠা। আচ্ছা, 2 বিঘে 7 কাঠা লাগাইছেন না? আচ্ছা, এই ফুল কি এখন বিক্রি করতে যাচ্ছেন নাকি? না, এখন কাটছি। আচ্ছা, বিক্রি করবেন কখন? গতকালকে। এগুলো কি পিস হিসাবে বিক্রি না কেমন ভাবে বিক্রি করছেন? আমরা 100 হিসেবে বেচি। 100 হিসাবে। 100-100 দাম কত টাকা এখন আপনার এখনকার বাজারে 100 দাম 500-600 টাকা। 500-600 টাকা না? তাহলে পিস হয়তো 3 টাকা করে এরকম পিস পড়তে পারে। পিস পড়বে তাহলে 500-600 টাকা, 100 হলে 5 টাকা 6 টাকা পিস পড়ে। 500-600 টাকা পিস। মানে যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন, এই গোলাপের হচ্ছে 5 টাকা 6 টাকা করে পিস পড়ছে। আচ্ছা, এইটা তো আপনারা প্রতিদিনই বিক্রি করেন নাকি এইভাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন যে আমরা এক দিনের এক বাজার। আচ্ছা, কাঁচা মাল তো। হ্যাঁ হ্যাঁ, এরম হতে পারে 10 টাকা হতে পারে। আচ্ছা, আরো দাম কমে যেতে পারে, কমে যেতে পারে না? কাঁচা মালের বলা যায় না। ও আচ্ছা, এই যে দেখুন যে শুধু গোলাপ আর গোলাপ। আর এই যে গোলাপের কলিগুলো দেখুন এত সুন্দর লাগছে। আর এই যে আমার ভাই হচ্ছে এখন গোলাপগুলো কেটে কালকে সকালে বিক্রি করবে। এখন পানির মধ্যে রেখে দিবেন, তাই তো? না, পানির মধ্যে না, আপনাদের পানি মেরে আচ্ছা রেখে দিবেন না? হ্যাঁ, সুন্দর করে রেখে এগুলো তো গদখালি বাজারে যে বিক্রি করবে। জি। আচ্ছা, এই যে দেখুন মানে আমি আছি এখন আপনার এটা গোলাপের বাগানের মধ্যে। আর এত সুন্দর লাগছে, আমার চারিদিকে শুধু গোলাপ ফুল ফুটে আছে। এই যে কলিগুলো দেখতে পাচ্ছেন। আর এগুলো এখন কেটে রেখে দিবে, কালকে সকালে আপনার গদখালি যে বাজার আছে, পাইকারি বাজার, ওখানে যে বিক্রয় করে দিবে। কারণ এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমি ওই গদখালি বাজার নিয়ে একটা ভিডিও বানাইছি পাইকারি দামে, যেখানে সব রকম ফুল কিন্তু পাইকারি দামে কিন্তু বিক্রয় করা হয়। গদখালিতে ফুলের রাজ্যে
ফুল তুলতেছি, এই যে গাঁদা ফুল, যেটা হচ্ছে আপনার হচ্ছে মাত্র 1000 ফুলের দাম মাত্র 250 টাকা। বুঝতেই পারছেন যে এত কম সস্তাতে এখানে ফুল পাওয়া যায়। দেখুন, আর ফুল এত পরিমাণ ফুটছে, চারিদিকে শুধু হলুদ আর হলুদ, এত সুন্দর লাগছে। আর এই যে আমি আর আমার কাকা এখন ফুল তুলতেছি, এই যে খুবই সুন্দর লাগছে এরকম ফুটন্ত ফুলগুলো ছুড়াতে, আর এত সুন্দর সেন্ট যা পাগল করে দিচ্ছে আমারে, খুবই সুন্দর লাগছে। এই যে দেখুন, আর এইভাবে ঝুড়িতে ফুলগুলো কাকা রাখছে, হয়তো অর্ডার আছে এই জন্য এই সময় ফুল তুলতেছে, অনেক ফুল লাগবে। এই যে খুবই সুন্দর লাগতেছে। আসলে এরকম যশোরে আসলে গদখালিতে বোঝা যায় যশোর গদখালিকে কেন ফুলের রাজ্য বলা হয়। আমরা যেদিকে যাচ্ছি না কেন শুধু ফুল আর ফুল। এই যে দেখুন, আর এটা হচ্ছে গাঁদা ফুল, এই যে খুবই সুন্দর লাগতেছে তুলতে, খুবই দারুণ সেন্ট। এই যে খুবই সুন্দর গাঁদা ফুল তুলতেছে পটপট করে, কত সুন্দর লাগতেছে দেখুন, পুরো বাগানটা হলুদে ভরপুর হয়ে গেছে দেখুন। আর এত সুন্দর লাগতেছে যে ফুল ছুড়াচ্ছে আর এই যে ঝুড়িতে রাখতেছে কাকা, খুবই সুন্দর লাগতেছে। এই যে দেখুন, এই বাগানটা সম্পূর্ণই গাঁদা ফুলের চাষ করছে, ফুল ঢালতেছে দেখুন। ও কি দারুণ লাগতেছে দেখুন। আর কাকা এখানে কত হাজার ফুল আছে কাকা? এখানে 5-6 হাজার আছে। 5-6 হাজার ফুল না? এই যে দেখুন, যে আমাদের সামনে যেই ফুলগুলো দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি 5-6 হাজার গাঁদা ফুল আছে। এই যে জমি থেকে তুলতেছে আর এখানে রাখতেছে। আসলে এটা একটা অর্ডারের মাল আছে, হয়তো অনেক ফুল লাগবে, এই জন্য অনেক কিন্তু এখন আপনার ফুল ছড়ানোর পরেই কিন্তু এখানে রাখতেছে। এই যে দেখুন, আমাদের এ পাশে হচ্ছে আপনার জমি, সেই ফুলের বাগানটা এখান থেকে তুলে এখানে রাখতেছে। আর চারিদিকে যত দূর আমাদের চোখ যাচ্ছে না কেন শুধু ফুল আর ফুলেরই বাগান।